জীবনে আমরা যখনই প্রথম কিছু করতে যাই বা করি সেখান থেকে আমাদের নতুনত্ব শিখতে পারি বা নতুন কোনো অভিজ্ঞতা বলতে পারো। তো জামাই ষষ্ঠী ছোটো থেকে দেখে এসেছি। আগে দেখেছি ছোটোবেলায় ষষ্ঠী পুজো হতো, সেখানে আমরা বাড়ি থেকে দিয়ে দেওয়া হতো ফল টল, এগুলো আমরা দিয়ে আসতাম পুজো পাঠো। তো যাই হোক, এটা আমার প্রথম জামাই ষষ্ঠী। তো ষষ্ঠীতে আমরা গিয়েছিলাম, সবাই যেমন যায় আমরাও তেমন গিয়েছিলাম। সবাই শাড়ি বা ভালো ড্রেস পরে যাই, বাট আমরা হাফ প্যান্ট পরে গিয়েছিলাম, ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ করতে। যাই হোক, তো ড্রেস চেঞ্জ করার পরে দেখেছি তিনজনের ড্রেসের কালার একই হয়েছে। তো যাই হোক, মায়ের সঙ্গে গিয়েছিলাম আমরা আমাদের প্রাচীন অনেক অনেক পুরনো যুগলবাড়ির মন্দির, সেখানে গেলাম। সেখানে গিয়ে পুজো হলো। পুজো করে বাড়িতে আসার পর ধান দুব্য দিয়ে একটা আশীর্বাদ স্বরূপ হয়। তো এটা খুব ভালো লাগলো। এগুলো আমার সাথে প্রথম ঘটছে, বা আমাদের বাড়িতে যেহেতু মেয়ে মানুষ নেই, কোনো দিন আমরা এগুলো দেখিও নি। এটা আমার কাছে একদম নতুন এবং বেশ পছন্দের জিনিস এটা আমার। আর যেহেতু পুজো পাঠ আমি একটু বেশি ভালোবাসি, তো যাই হোক, এটা একটা পার্ট গেল। তারপরে আমি এখানে আমার দুটো মনের কথা আমি শেয়ার করতে চাই তোমাদেরকে। এই যে জামাইয়ের ক্ষমতা থাক আর না থাক, মেয়ের মা নিজের সর্বস্ব দিয়ে বা সব রকম আয়োজন করে তারা চেষ্টা করে। মানে জামাই ষষ্ঠী অ্যাকচুয়ালি কেন করা সেটা বলি, যাতে দুই পরিবারের সুসম্পর্কটা বজায় থাকে বা একে অপরের সাথে ভালো মিলেমিশে চলতে পারে। যেহেতু তার মেয়েটা ছেলের বাড়িতে থাকে, সেহেতু মেয়ের মা সবসময় চেষ্টা করে যাতে আমার জামাইয়ের কখনো আদর যত্নে কোনো কিছুতে খামতি না থাকে। সে একটা ভীষণ ভালোবাসা দিয়ে কিন্তু আন্তরিকতা দেখায়। তো এই ক্ষেত্রে যদি মেয়েটাও ছেলের বাড়িতে এই ভালোবাসাটা পেতো, আমার মনে হয় ভীষণ ভালো হতো। কথাটা আমি ঠিক বললাম কিনা এটা তো একমাত্র মেয়েরাই বলতে পারবে। কারণ আমি নিজে জামাই হিসাবে গিয়ে দেখলাম আমি যে ভালোবাসা পেলাম, বা আমি যে শ্রদ্ধা, মানে সব কিছু, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু। যে এই যে আবার গিফট দেখো, সোনাটা ঘড়ি গিফট একটা নিয়ে নিলাম, ওকে একটা দিল, আরও একটা আমাদের টেবিলও দিয়েছে। তো সেটা কিন্তু আমরা নিয়ে যেতে, সেটা আমাদের ডাইরেক্ট বাড়িতে নিয়ে এসেছি। টেবিলটা আমি পরের একটা ভিডিওতে যদিও দেখিয়ে দেবো। ঘড়িটা এখানে খুলছি না, ঘড়িটা প্যাকেটেই থাকলো। তা আমি মনে করি যে অনুষ্ঠান এখানে শেষ।